দেয়ালের ভাষা আছে, কিন্তু সে ভাষা কি পড়তে পারেন সবাই? কোনো কোনো দেয়াল এমনই শব্দ বাক্য ছাড়া এমন কিছু লেখনী নিয়ে দাঁড়িয়ে আছে যা চোখে দেখলেই পড়তে পারেন যে কেউ। আবার উল্টো চিত্রেরও দেখা মেলে অনেক দেয়ালে, যা দেখে বাড়ে নাগরিক ক্লান্তি, কখনো কখনো আসে হতাশা। তানভীর মোর্শেদ ও সজীব আহমেদের ক্যামেরায় ঢাকা শহরের দেয়ালের গল্প তুলে এনেছেন শওকত মঞ্জুর শান্ত। দেয়াল, নিরাপত্তা বা আড়ালের প্রাচীর। তবে গল্প আছে দেয়ালেরও, কথা বলে নানা ভাষায়। কোনোটার গড়ন বা বিন্যাস নজর কাড়ে আলাদাভাবে, কখনো জানায় প্রতিবাদ, কখনো মেটায় সৌন্দর্যের পিপাসা। বুয়েটের তিতুমির হলের সামনের এই দেয়াল যেন বাংলাদেশের ইতিহাসের খণ্ডচিত্র। প্রতি বছরই কয়েক মাসের জন্য নতুন নতুন গল্প তুলে ধরেন শিক্ষার্থীরা। টিএসসির দেয়ালেও স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, কখনো বা দেয়াল জোড়া রং বেরঙের তথ্য দৃষ্টি আকর্ষণ করে পথচারীর। নিজেদের স্বাধীনতাকে কেন্দ্র করে, নিজেদের ইতিহাসকে কেন্দ্র করে, নিজেদের ঐতিহ্যকে কেন্দ্র করে। আমাদেরই জিনিস, আমাদেরই দেয়ালে, তো জিনিসটা অনেক ভালো। যদি আমরা এইভাবে করে পেইন্ট করতে পারতাম তাহলে আরো সুন্দর লাগতো আমাদের শহরটা। ফেব্রুয়ারি মাসের শহীদ মিনার এলাকায় ২১-এর গল্প নিয়ে দাঁড়িয়ে থাকে দুপাশের দেয়াল। রিকশায় চেপে যেতে মনোযোগ কাড়ে ভাষা আন্দোলন। দেয়াল কখনো মানবতার। অভিনব এই উদ্যোগে কারো অব্যবহৃত পোশাক মেটায় অন্যের প্রয়োজন। এরকম ইনিশিয়েটিভ অনেক ভালো লাগে, মন থেকে অনেক ভালো লাগে। অনেকে দরকার হবার বলতে পারছে না, তারা দেখা এখান থেকে নিয়ে যেতে পারবে চাইলে। অভিজাত আবাসনে কখনো দেয়াল সাজে সবুজের আচ্ছাদনে। নিরেট দেয়াল সবুজের আবেশ ছড়ায় ইট পাথরের শহরে। নগরীতে সুন্দর এমন দেয়ালের গল্প হাতে গোনা। প্রায় সব দেয়ালেই চোখে পড়ে সৌন্দর্যবোধের দীনতা। দেয়াল লিখন, পোস্টার আর নানা বিজ্ঞাপনে হতাশ সবাই। সুযোগ থাকলেও পরিকল্পনার অভাবে অর্থহীন দাঁড়িয়ে অসংখ্য দেয়াল। পুরান ঢাকার জেলখানার দেওয়ালটা, এখানে যদি সুন্দর কোনো নিদর্শন চিত্রায়িত অঙ্কন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এখানে দেখতে অনেক সুন্দর লাগবে। এই দেয়ালগুলোকে এবার নোংরা দেখতে চাই না, আমি চাই এগুলা খুব সুন্দর সুস্পষ্ট মার্জিত হোক। বিজ্ঞাপনগুলা সুন্দরভাবে পরিপাটিভাবে লাগাইতো, তাইলে আসলে আমাদের দেয়ালের সৌন্দর্যটাও বৃদ্ধি পেত। চাইলেই সম্ভব পরিবর্তন, শুধু জাগ্রত করতে হবে সৌন্দর্যবোধ। দেয়ালেরও হতে পারে নান্দনিক বহিঃপ্রকাশ, শুধুমাত্র সৌন্দর্যবর্ধন নয়। দেয়ালের ভাষায় যেমন প্রতিবাদের জনমত সৃষ্টি হয়, তেমনি সেই দেয়ালে নান্দনিক উপস্থাপন একটি সমাজ এবং রাষ্ট্রের সংস্কৃতি এবং ঐতিহ্যের নীরব বক্তা হিসেবে কাজ করে। বাংলা একাডেমির এই দেয়ালে যেমন ৫২ থেকে ৭১-এর স্মৃতিকথা প্রকাশ করা হয়েছে, তেমনি এই শহরের অন্যান্য দেয়ালগুলোকেও যদি এভাবে নান্দনিকভাবে সাজানো যেত তাহলে গোটা রাজধানীর চেহারাই হতো দৃষ্টিনন্দন। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।